দেখেন আপনার সাবজেক্টের মধ্যে যেটা আনলেন যে ধানের শীষ, শাপলা ও নৌকা প্রতীক নিয়ে বিতর্ক। বিতর্ক হলে ধানের শীষ নিয়ে না হয়ে মানে নৌকা নিয়ে হতে পারে, যে নৌকা আওয়ামী লীগের প্রতীক, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে, এখন তাদের প্রতীক কি থাকবে কি থাকবে না, থাকা উচিত কি উচিত নেই, এরকম প্রশ্ন কেউ তুলছেন, ফলে এটা নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক হতে পারে। আর একটা হচ্ছে এনসিপি প্রতীক হিসেবে কলম এবং মোবাইল ফোনের সঙ্গে শাপলাও দাবি করেছে, কিন্তু শাপলা তালিকায় নেই এবং নির্বাচন কমিশনের তালিকাবদ্ধ হবে না বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। জাতীয় প্রতীক বলে শুধু জাতীয় প্রতীকটাকে সামনে আনছে, আর একটা জিনিস তারা সামনে আনছে না, সেটা হলো শাপলা এনসিপির আগে আরেকটা দল চেয়েছে, দুইটা দল আবেদন করেছে। 17 জুন আবেদন করেছে নাগরিক ঐক্য এবং 22 জুন আবেদন করেছে এনসিপি। এখন দুইটা দল যদি আবেদন করে তাহলে যে আগে করেছে তার হক বেশি না? যদি তাকে দেওয়া না হয়, সে যদি এই প্রতীকের বিষয় নিয়ে আদালতে যায়, তাহলে হয় এটা ঝুলে যাবে অনেক দিন, অথবা নাগরিক ঐক্যই সেটা রায় পক্ষে পাবে বলে ধারণা, কারণ তারা আগে চেয়েছে। আপনি কোন বিচারে, আপনি কি ওইখানেও মব খাটাবেন? মব খাটিয়ে তো সব আদায় করা যায় না। সুতরাং এই প্রতীকটা নিয়ে একদিকে হচ্ছে জাতীয় প্রতীক, আর একদিকে হচ্ছে গিয়ে দুটা দল আবেদন করেছে, তার মধ্যে এমন একটা দল পরে আবেদন করেছে যাদেরকে না দিলে তারা গোস্বা করে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। কার্যত যদি এটা জাতীয় প্রতীক বিবেচনায় দূরে নাও রাখতো, প্রতীক তালিকাবদ্ধ করত, তাহলে এটা দিতে হতো নাগরিক ঐক্যকে। নাগরিক ঐক্যকে দিলে এনসিপি কি অকারেন্স ঘটায় সেই ভয়ে নির্বাচন কমিশন দেয়নি বলে অনেকে আশঙ্কা করছেন। বরং এখানে বঞ্চিত করা হয়েছে তো নাগরিক ঐক্যকে, ছোট দল বলে। কারণ এদের মধ্যে যদি এদের মতো এরকম মব ক্রিয়েট করার, হুমকি ধামকি দেওয়ার সক্ষমতা যদি থাকতো নাগরিক ঐক্যের, তাহলে এটা তালিকাবদ্ধ হলে নাগরিক ঐক্য পেত। এখন যেহেতু নাগরিক ঐক্য আগে করেছে, তাদেরকে দেয়া যাবে না যেটা তাদের প্রাপ্য, তাদেরকে দিলে যে সিচুয়েশন হবে, এইসব কারণে হয়তো এটা তালিকাবদ্ধই করেনি। এরপর আসেন, একটু অপ্রয়োজনীয়ভাবে তারা ধানের শীষকে বিতর্কের মধ্যে আনলো। এখন বলছে কি, যদি শাপলা তাদের দেয়া না হয় তাহলে ধানের শীষও থাকতে পারবে না, যে প্রতীকটা পাকিস্তান আমল থেকে ব্যবহৃত হয়ে আসছে, সে মাওলানা ভাসানীর ন্যাপের সময় থেকে, বিএনপি 1979 সালের নির্বাচন থেকে ব্যবহার করছে। এটি নিয়ে কখনো প্রশ্ন তোলে নাই। এখন এনসিপি, আমাদের প্রিয় তরুণদের দল, তারা যদিও তাদের চরিত্রের স্খলন হওয়াতে আমরা মানসিক কষ্টে ভুগি মাঝে মাঝে, কিন্তু গণঅভ্যুত্থানের জন্য তাদের প্রতি এখনও মায়া আছে, ভালোবাসা আছে আমাদের অনেকের। সেই দলটি কথায় কথায় এমন সব মামাবাড়ির আবদার করে, এটা না হলে ইলেকশনে যাব না, ওটা না হলে ইলেকশন হতে দিব না, এটা না হলে এই প্রতীক না দিলে ওদেরও ওই প্রতীক থাকতে পারবে না। এই মামাবাড়ির আবদার করে এই ভাগ্নেদের মামা আসলে কে? এই আবদার কি নির্বাচন কমিশনের কাছে, যে নির্বাচন কমিশন তাদের মামা, যে ভাগ্নে আবদার করলো আর দিয়ে দিও, নাকি এই সরকার তাদের মামা, যে ভাগ্নে আবদার করেছে দিয়ে দিবে, নাকি বিএনপি তাদের মামা হয়, যে ভাগ্নের আবদার করলো আর বলে দিল যে মামাবাড়ির আবদার যখন ভাগ্নে করেছে মেনে নেই? সুতরাং এইসব মামাবাড়ির আবদার তো রাজনীতিতে চলে না, রাজনীতিতে রিয়েলিস্টিক হতে হয়। ধন্যবাদ।